এই যে আমাদের গোলু সোনাকে বাই বাই করে আমি আর দিদিভাই যাচ্ছিলাম কেদারনাথে। তো প্রথমে আমরা পৌঁছালাম হরিদ্বার থেকে খুব সকালবেলা বাস যায় সোনপ্রয়াগের জন্য, কিন্তু যেহেতু আমরা অত সকালবেলা পৌঁছতে পারিনি, তো তার জন্য আমরা প্রাইভেট সোমোগুলোতে করেই গেছিলাম হরিদ্বার থেকে সোনপ্রয়াগ অবধি। তো পুরো 12 ঘন্টার মতো লেগে যায় সুমোতে করেও যেতেও। তারপর ওখানে রাত্রেবেলা পৌঁছালাম সোনপ্রয়াগে নেমে তারপর ওখানে একটা হোটেল নিয়ে স্নান টান করে কিছুক্ষণ রেস্ট করে বেরোলাম গৌরীকুণ্ডে যাওয়ার জন্য। কিন্তু ওখানেও শুনলাম যে ট্যাক্সির জন্য অনেক লম্বা লাইন। তারপরে দুজনে মিলে আবার আমরা লাইনে দাঁড়িয়ে আমাদের নাম্বার এলো, ট্যাক্সি করে আসলাম গৌরীকুণ্ডে এসে তারপর স্নান টান করে আবার গৌরীকুণ্ডে আরেকবার স্নান করে মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। মানে মোটামুটি আমরা ভোর 6টার দিকে 5:30-6টার দিকে রওনা দিয়েছিলাম, আর পৌঁছেছিলাম একদম সন্ধে 7টা, মানে সন্ধ্যা আরতির সময়। ওই যে একজন পড়ে গেল, মানে কতজন যে পড়ছে রাস্তাতে এরকম। খুব মানে রাস্তাও প্রচণ্ড খারাপ, আর এতটা যেহেতু হাঁটারও অভ্যাস নেই, তো ওই জন্য সাবধানেই হাঁটছিলাম আমরা খুব। আর রাস্তাটা তো খুবই খারাপ, কিছু কিছু জায়গা তো মানে খুবই খারাপ, যেরকম এই যে এই জায়গাটা একদমই পাথুরে, মানে নিচ একটু পাঠা পিছলে গেলে পরে মাথা টাথা পুরো ফেটে যাবে। তো এরকম করে আমরা যাই হোক গেলাম। আর এই যে এরকম সুন্দর সুন্দর ভিউ, কিছু কিছু জায়গার ভিউগুলো এত সুন্দর, যেরকম এই জায়গাটাই মনে হচ্ছে একদম নিচে মেঘ, উপরে আমি, এরকম খুবই সুন্দর। তারপরে এই যে ফাইনালি মন্দিরে পৌঁছালাম সন্ধ্যা আরতির সময়, সন্ধ্যা আরতি দর্শন করলাম। তারপর সন্ধ্যা আরতিটা দর্শন করে আমরা একটা টেন্ট নিয়েছিলাম, টেন্টে কিছুক্ষণ রেস্ট করলাম মোটামুটি 12টা পর্যন্ত। তারপরে 12টার সময় উঠে আবার স্নান করলাম, আর তারপরে 1টার দিকে মন্দিরের লাইনে দাঁড়ালাম পুজো দেওয়ার জন্য। রাত্রি 1টায় মন্দিরের লাইনে দাঁড়িয়েছিলাম, আর পরের দিন সকাল 11টায় পুজো কমপ্লিট করে বেরিয়েছিলাম। তো অনেকটাই ভিড় থাকে। তারপরে পুজো টুজো করে দুজনে মিলে কিছু ফটো টটো তুলে নিলাম। আর দিদিভাইয়ের তো প্রচণ্ড পায়ে ব্যথা ছিল, ওই জন্য ও আবার টেন্টে গিয়ে কিছুক্ষণ রেস্ট করেছিল, আর আমি গিয়েছিলাম উপরে আর একটা যে কালভৈরব মন্দির আছে ওখানটাতে একটু দর্শন করতে। তারপর ওখান থেকে এসে দর্শন করে এসে আবার শুরু করলাম নিচে নামার যাত্রা।